ওয়ালাইকুম সালাম এবং আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। সবকিছু কি ঠিক আছে? শব্দ গতকাল আমরা যখন ক্লস্ট্রিডিয়াম পারফ্রিঞ্জেস শুরু করেছিলাম, তখন আমরা আমাদের নেটগুলো ডিস্টার্ব শুরু করেছিল। তাই আজকে আমরা এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, শুরু করে দেই। ক্লস্ট্রিডিয়াম পারফ্রিঞ্জেস টু ডিস্টিংক্ট ডিজিজ করে মেইনলি। একটা গ্যাস গ্যাংগ্রিন এবং ফুড পয়জনিং। তাহলে ফুড পয়জনিং এর কিন্তু আমরা আরো অনেক ডিজিজের নাম পড়েছি। সেটা কি? স্ট্যাফিলোকোকাস অরিয়াস, তারপর কি ব্যাসিলাস সিরিয়াস আছে, আর এখানে ক্লস্ট্রিডিয়াম পারফ্রিঞ্জেস। এখন ডিজিজ গ্যাস গ্যাংগ্রিন। এই গ্যাস গ্যাংগ্রিনের আরেকটা নাম myonecrosis or necrotizing fasciitis is one of the two diseases caused by Clostridium perfringens. Necrotizing fasciitis is often called flesh-eating disease, মানে কি মাংস খাওয়া ডিজিজ। In addition to Clostridium perfringens, Streptococcus pyogenes and methicillin resistance Staphylococcus aureus are important causes. তাহলে এই flesh-eating ডিজিজের আরো কি কি কজ আছে? আরো কজ এই গ্যাস গ্যাংগ্রিনের আরো কজ কি? স্ট্যাফিলোকোকাস অরিয়াস এবং স্ট্রেপ্টোকোকাস পায়োজেন। দ্য ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ নেক্রোটাইজিং ফ্যাসাইটিস আর ডিসক্রাইব ইন চ্যাপ্টার 72। এখন এখানে কি বলছে? গ্যাস গ্যাংগ্রিন ইজ অলসো কজড বাই আদার হিস্টোটক্সিস ক্লস্ট্রিডিয়াম। কি কি গ্যাস গ্যাংগ্রিন কিন্তু মায়োনেক্রোসিস অর নেক্রোটাইজিং ফ্যাসাইটিস অথবা ফ্লেশ ইটিং ডিজিজ। এটা আরো কি কি ডিজিজ দ্বারা হয়? ক্লস্ট্রিডিয়াম পারফ্রিঞ্জেস, স্ট্রেপ্টোকোকাস পায়োজেন্স এন্ড মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকোকাস অরিয়াস। ঠিক আছে। এখন গ্যাস গ্যাংগ্রিন কিন্তু আদার হিস্টোটক্সিক ক্লস্ট্রিডিয়া দ্বারাও হয়। সেগুলো কি? ক্লস্ট্রিডিয়াম হিস্টোলাইটিকাম, ক্লস্ট্রিডিয়াম সেপ্টিকাম, ক্লস্ট্রিডিয়াম নোভি অ্যান্ড ক্লস্ট্রিডিয়াম সর্ডেলি। তাহলে প্রজাতি যদি আমরা ধরি তাহলে কি কি? ক্লস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকোকাস পায়োজেন অ্যান্ড মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফিলোকোকাস অরিয়াস। Transmission কি? Spores are located in the soil. Vegetative cells are member of the normal flora of the colon and vagina. Gas gangrene are associated with wear wounds, automobile and motorcycle accident, septic, abortion. ঠিক আছে। প্যাথোজেনেসিসটা কি? অর্গানিজম গ্রো ইন ট্রমাটাইজ টিস্যু, স্পেশালি মাসেলে। এই জন্য এটার আরেকটার নাম মায়োনেক্রোসিস অর নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, অ্যান্ড প্রডিউস এ ভ্যারাইটি অফ টক্সিন। মোস্ট ইম্পর্টেন্ট ইজ আলফা টক্সিন, যার আরেকটা নাম লেসিথিনেস। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। হুইচ ড্যামেজ দ্য সেল মেমব্রেন ইনক্লুডিং দোজ অফ দ্য ইরেথ্রোসাইট রিজাল্টিং ইন হিমোলাইসিস। ডিগ্রেডেটিভ এনজাইমস প্রডিউস গ্যাস ইন দ্য টিস্যু। ক্লিনিক্যাল ফিচারে আমরা কি পাবো? পেইন, ইডেমা, সেলুলাইটিস অ্যান্ড গ্যাংগ্রিন অকার ইন দ্য উন্ড এরিয়া। ক্রিপিটেশন পাওয়া যাবে। ক্রিপিটেশন কি? ওই যে চাপ দিলে ক্রিপিটেশন হবে। ঠিক আছে। পালপেটেড ইন দ্য এফেক্টেড টিস্যু। It indicates gas in the tissue. The gas is typically hydrogen produced by the anaerobic bacteria. Hemolysis and jaundice are common, as are blood tinged exudate. A foul-smelling bloody vaginal discharge can occur in endometritis. Shock and death can also occur. Mortality rates are high. So gas gangrene কিন্তু খুব খারাপ জিনিস। ঠিক আছে। এটাতে কিন্তু শক হতে পারে।
আরেকটা ডিজিজ হয় এটা দ্বারা কমনলি, সেটা হচ্ছে কি ফুড পয়জনিং। ট্রান্সমিশন কি, স্পোর্স আর লোকেটেড ইন সয়েল অ্যান্ড ক্যান কন্টামিনেট দ্য হচ্ছে ফুড। এরপর যেটা যাবে সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি কজেস অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড সিউডোমেমব্রেন কোলাইটিস। কোন কোন অর্গানিজম সিউডোমেমব্রেন ফর্ম করে, এটা কিন্তু একটা কমনলি পরীক্ষায় আসার হচ্ছে প্রশ্ন। এখানে আসলে তেমন কিছু আর লাগে না। এরপর আমরা চলে যাব নন স্পোর ফর্মিং গ্রাম পজিটিভ রড। এটা হচ্ছে ইসের জন্য, পেটির জন্য অনেক ইম্পর্টেন্ট, বাকিদের জন্য খুব জিস্টের জিনিস জানলেই হবে, এজন্য আমি একটু ছোট করে বলতেছি। আর পেটিতে হচ্ছে ডিপথেরিয়ার আলাদা কিন্তু চ্যাপ্টার আছে। এটা হচ্ছে কি ক্লস্ট্রিডিয়াম ডিপথেরি কজেস ডিপথেরিয়া, কোরিন ব্যাকটেরিয়াম ডিপথেরি স্পেসিস। কোরিন ব্যাকটেরিয়ার গ্রাম পজিটিভ রডস দ্যাট অ্যাপিয়ার হচ্ছে ক্লাব শেপড, এতটুকু জানলেই হবে। ট্রান্সমিশন কি, ন্যাচারাল হোস্ট অফ কোরিন ব্যাকটেরিয়াম ডিপথেরির অনলি হচ্ছে হিউম্যান, ঠিক আছে, এয়ারবর্ন ড্রপলেটের মাধ্যমে চলে যায়। দ্য হোস্ট রেসপন্স টু কোরিন ব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা অন্যদের জন্য যতটুকু দরকার অতটুকুই বলতেছি, পেডিতে আরো ডিটেল লাগবে সেটা বলে দিব ক্লিনিক্যালি। লোকাল ইনফ্লামেশন ইন দ্য থ্রোট with a fibrinous exudate that form the tough adherent gray pseudomembrane characteristic of the disease. So pseudomembrane এখানে থ্রোটে যেটা তৈরি হয় সেটা করতেছে কোরিন ব্যাকটেরিয়াম ডিপথেরি, আর যেটা ইন্টেস্টাইনে তৈরি হচ্ছে সেটা কি করতেছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। অ্যান্টিবডি দ্যাট ক্যান নিউট্রালাইজ এক্সোটক্সিন অ্যাক্টিভিটি বাই ব্লকিং দ্য ইন্টারাকশন অফ দ্য বাইন্ডিং ডোমেইন is the receptor, thereby preventing entry into the cell. The immune status of a person can be assessed by 6 tests. The test is performed by intradermal injection of the 0.1 ml of the purified standardized toxin. তাহলে আপনার হচ্ছে এটাতে কি হয় সেটা জানা যাবে না। এখানে অ্যান্টিবডিটার রেসপন্স কিভাবে আপনি বুঝবেন, সেটা হচ্ছে 6 টেস্টের মাধ্যমে, এতটুকু জানলেই হবে। এখন এই ডিপথেরিয়ার হচ্ছে 3টা প্রমিনেন্ট কমপ্লিকেশন আছে, এটা কিন্তু অন্যদের জন্য ইম্পর্টেন্ট। কি কি, এক্সটেনশন অফ দ্য মেমব্রেন ইন দ্য ল্যারিংস এন্ড হচ্ছে ট্রাকিয়া causing air obstruction, myocarditis accompanied by arrhythmia, nerve weakness or paralysis, especially of the cranial nerve, paralysis of the muscle of the soft palate and pharynx, lead to regurgitation of the fluid through the nose, perineuritis affecting the muscle of the extremities also occur. এই তিনটা কমপ্লিকেশন মূলত ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট হচ্ছে কি সিউডোমেমব্রেন ফর্ম করে লিস্টেরিয়া মনোসাইটোজেন, এটা গাইনি এবং পেডি ইম্পর্টেন্ট। লিস্টেরিয়া মনোসাইটোজেন কি করছে, ডিজিজ অফ দ্য লিস্টেরিয়া মনোসাইটোজেন that causes pharyngitis and sepsis in হচ্ছে newborn, pregnant women and immunocompromised adult. Important property কি, Listeria monocytogen is a small gram-positive rod in V or L-shaped formation similar to the Corin bacteria. The organism exhibit an unusual tumbling motility that is distinguishes it from the Corin bacteria. তাহলে Corin bacteria থেকে এটা পার্থক্য কি, এটা হচ্ছে টাম্বলিং এক ধরনের মোটিলিটি হয় যেটা লিস্টেরিয়াতে নাই। এক মিনিট, এবার ঠিক আছে ভাই, দুইটাই কিনে রাখছি, একটা ডাটা আর একটা হচ্ছে এটা। যারা কুমিল্লার আছেন, মানে আমি বলতেছি সেটা হচ্ছে কি, মানে এখানে বিশ্বাস করেন হাসপাতালে যাই, আমার নর্মাল ফোনে হচ্ছে একটা সিম আর স্মার্টফোনে 2টা সিম, শুধুমাত্র গ্রামীণে একটু
মানে নেট পাই যদি রুমে যাই, মানে হসপিটালের ভেতর, এছাড়া কিচ্ছু নেট পাই না। আমাকে কোনো স্যাররা বা কেউ ফোন দিয়ে সহজে পায় না। ইন্টারনেট তো নাই, ইন্টারনেট তো হসপিটালে কোনোটাই নেই, এখানেও নাই। মানে এখানে আসার পর মানে কি একটা যে শহরেও নাকি পাওয়া যায় না, শুধুমাত্র ইয়ার নেটটা একটু পাওয়া যায়, মানে গ্রামীণের নেটটা একটু পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। আচ্ছা, প্যাথোজেনেসিস কি? লিস্টেরিয়া ইনফেকশন occur primarily to clinical setting in the fetus or in a newborn as a result of transmission across the placenta or during delivery, আর in pregnant women and immunocompromised adult, especially renal transplant patient। তাহলে দুই ধরনের মানুষের বেশি হয়, একটা হচ্ছে নিউনেটের কিভাবে ট্রান্সপ্লাসেন্টাল অ্যান্ড ডিউরিং ডেলিভারি, আর প্রেগনেন্ট উইমেন এবং ইমিউনোকম্প্রোমাইজ পার্সনদের। এখন কি হয়? Upon entering the cell, the organism produces listerolysine, which allows it to escape from the phagosome into the cytoplasm, thereby escaping destruction in the phagosome. Because listeria preferentially grows intracellularly, cell-mediated immunity is a more important host defense than humoral immunity. Suppression of cell-mediated immunity predisposes to listeria infection. অর্গানিজম সেলের ভিতরে ঢুকে কি করে? লিস্টেরোলাইসিন হচ্ছে সিক্রেট করে, যেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটিটাকে হচ্ছে ডিফেন্ড করতে পারে। ক্লিনিক্যাল ফিচার কি? ডিউরিং প্রেগনেন্সি ইট ক্যান কজেস অ্যাবর্শন, প্রিম্যাচিউর ডেলিভারি, সেপসিস ডিউরিং দ্য পেরিপার্টাম পিরিয়ড। নিউবর্ন ইনফেক্টেড অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি ক্যান হ্যাভ অ্যাকিউট meningitis 1 to 4 weeks later. The bacteria reach the meninges via the bloodstream. The infected mother is either asymptomatic or has an influenza-like illness. Listeria monocytogen infection in the immunocompromised adult can be either sepsis or হচ্ছে meningitis। তাহলে দেখেন এটা কিন্তু কম্পারেটিভলি খারাপ একটা অর্গানিজম। গ্যাস্ট্রোএন্টারাইটিস কজ বাই লিস্টেরিয়া monocytogen is characterized by watery diarrhea, fever, headache, myalgia and abdominal cramp but little হচ্ছে vomiting। এরপর হচ্ছে গাইনিদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গার্ডেনেলা ভ্যাজাইনালিস। এটা হচ্ছে কি? গার্ডেনেলা ভ্যাজাইনালিস মেইন অর্গানিজম অ্যাসোসিয়েটেড উইথ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। ভ্যাজাইনোসিস কেন বলা হয়েছে? কারণ এখানে হচ্ছে ইনফেকশন হয় না, বাট হচ্ছে কি হয়, মানে অনেকটা হচ্ছে টিপিক্যাল যে ইনফ্লামেটরি চেঞ্জেস এটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে, এজন্য এটাকে বলা হয় ভ্যাজাইনোসিস। দ্য ডিজিজ ইজ লাইক দ্য মোস্ট কমন ভ্যাজাইনাল ইনফেকশন অফ দ্য সেক্সুয়ালি অ্যাক্টিভ উইমেন। মানে ইনফেকশন হচ্ছে কিন্তু ইনফ্লামেশন হচ্ছে না, এজন্য এটাকে ভ্যাজাইনোসিস বলছে। ইম্পর্টেন্ট প্রপার্টিস কি? গার্ডেনেলা ভ্যাজাইনালিস ইজ এ স্মল ফ্যাকাল্টেটিভ গ্রাম ভেরিয়েবল রডস। The term gram variable refers to the observation that some organisms are purple while other are pink, এজন্য এটাকে গ্রাম ভেরিয়েবল বলা হয়। ঠিক আছে? Structurally it has a gram positive cell wall but the wall is thin and older organisms tend to lose the purple color. Pathogenesis কি? Pathogenesis of the bacterial vaginosis is uncertain. Gardnerella vaginalis often found in association with anaerobes such as Mobilancus and হচ্ছে Prevotella and non-anaerobes such as Mycoplasma hominis and Ureaplasma ureolyticum। এই সবগুলো একসাথে কি করে? ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস করে। ঠিক আছে? ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ইজ নট থট টু বি ট্রান্সমিটেড বাই সেক্সুয়াল অ্যাক্টিভিটি। সো যদি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনালিস হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ ডিজিজ যদি আসে, এটা কি হবে? ফলস হবে। ঠিক আছে? It is considered to be a dysbiosis in which the lactobacillus that are found as a normal flora. Clinical findings কি থাকতে পারে? malodorous white or grey colored vaginal discharge থাকবে। The discharge has a characteristic fishy odor. Inflammatory changes are typically absent, so that's why it is called হচ্ছে ভ্যাজাইনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমরা কি পাবো? ক্লু সেল পাবো। এখানে এতটুকুই। এখন হচ্ছে গ্রাম নেগেটিভ রডস, এটা হচ্ছে মেইনলি মানে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি যাব। এখানে হচ্ছে কি? ক্যাটাগরিজ অফ দ্য গ্রাম নেগেটিভ রোগ, কোনটা উইদিন থাকে এন্টেরিক ট্র্যাক্টে, প্রাইমারিলি অ্যান্ড আউটসাইড, এগুলো হচ্ছে একটু পড়ে ফেলবেন। তারপর হচ্ছে
ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিজিজ, এন্টেরিক ট্র্যাক্টে কোনটা করে, ইউরিনারি ট্র্যাক্টে কোনটা করে, লেস ফ্রিকুয়েন্ট প্যাথোজেনেসিস, এগুলো একটু মুখস্থ পড়া, খুব একটা বোঝার নাই। এখন এন্টারোব্যাকটেরিয়াসির যে হচ্ছে কমন প্রপার্টিস, এটা কিন্তু আপনাকে জানতে হবে। এটা হচ্ছে কি, দে অল আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, দে আর গ্লুকোজ ফার্মেন্টার। তারপর কি, নান হ্যাভ দেয়ার সাইটোক্রোম অক্সিডেজ, তার মানে কি তারা অক্সিডেজ নেগেটিভ। দে রিডিউস নাইট্রেট টু হচ্ছে নাইট্রেট অ্যাজ এ পার্ট অফ দেয়ার এনার্জি জেনারেটিং প্রসেসিং। এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। এই চ্যাপ্টারটায় মেনলি অনেক পড়া, কিন্তু সব হচ্ছে কি, সব হচ্ছে টেবিল। এখানে কি কোন কোন অর্গানিজম কিভাবে কাজ করে, একটা হচ্ছে টক্সিন মেডিয়েটেড, একটা হচ্ছে ইনভেসিভ ইনফ্লামেটরি, আর একটা হচ্ছে মেকানিজম আননোন। এই জিনিসটা কিন্তু জানতে হবে, এই যে, ঠিক আছে, এগুলো জানতে হবে। আর কি জানতে হবে, কোনটা কি ফার্মেন্টার, এই দুইটা জিনিস মুখস্থ পড়া আপা ভাইয়া। সো একটু জানতে হবে। গ্রাম নেগেটিভ রডস কজিং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অ্যান্ড সেপসিস, ভাইরে ভাই, খুব খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। ইকোলাই, এন্টারোব্যাক্টার, ক্লেপসিয়েলা, সেরাটিয়া, প্রোটিয়াস অ্যান্ড হচ্ছে সিউডোমোনাস, একেবারে ঠোঁটস করতে ফেলবেন কোনটা ল্যাকটোস ফার্মেন্টার, কোনটা নন ল্যাকটোস ফার্মেন্টার, খুব ভালো করে মুখস্থ করতে হবে। এই যে এই অর্গানিজমগুলা কি কি ডিজিজ করে, জাস্ট হচ্ছে ডিজিজের নাম একেবারে ঠোঁটস্থ করে ফেলবেন। তারপর এদের অ্যান্টিজেন কি আছে, ওভারঅল এন্টারোব্যাকটেরিয়াসির অ্যান্টিজেন কি আছে, সেলুলার অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন অর ফ্লাজেলার অ্যান্টিজেন, আরেকটা হচ্ছে ক্যাপসুলার অর পলিস্যাকারাইড অ্যান্টিজেন। তারপর ল্যাকটোজ ফার্মেন্টেশন বাই মেম্বার অফ দ্য এন্টারোব্যাকটেরিয়াসি অ্যান্ড রিলেটেড অর্গান। শুনেন, গ্লুকোজ আর ল্যাকটোজ ফার্মেন্টার কিন্তু এক না। গ্লুকোজ ফার্মেন্টারের মধ্যে হচ্ছে ল্যাকটোজ আছে, সুক্রোজ আছে, ম্যালটোজ আছে, আর ল্যাকটোজ কিন্তু আলাদা জিনিস, একেবারে ঠোঁটস্থ করে ফেলবেন। কোনটা ল্যাকটোজ ফার্মেন্টেশন করে, ইকোলাই, ক্লেপসিয়েলা, এন্টারোব্যাক্টার। কোনটা করে না, শিগেলা, সালমোনেলা, প্রোটিয়াস, সিউডোমোনাস। ঠিক আছে, কোনটা স্লোলি করে, সেরাটিয়া, ভিব্রিও, একেবারে ঠোঁটস্থ করে ফেলবেন। এরপর হচ্ছে ইকোলাই। ইকোলাইয়ের মধ্যে ইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইনফেকশনে দুইটা টক্সিন আছে, একটা হচ্ছে কি, যেটা হিট লেভেল টক্সিন, এটা কিভাবে কাজ করে, বাই স্টিমুলেটিং অ্যাডিনাইলিন সাইক্লেস। আরেকটা হচ্ছে কি, এন্টারোটক্সিন, লো মলিকুলার ওয়েট, যেটা হচ্ছে হিট স্টেবল টক্সিন। এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে গুয়ানাইলের সাইক্লেসকে স্টিমুলেট করে। যেটা হচ্ছে এন্টারোটক্সিন প্রডিউসিং, সেটা হচ্ছে কি করে, ইনফ্লামেশন করে না, সেটা হচ্ছে টক্সিন মেডিয়েটেড ডিজিজ করে। এখন এই ইকোলাই দিয়ে দুইটা ইম্পর্টেন্ট ডিজিজ হয়, একটা হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। এটা কোন স্ট্রেন দিয়ে হয়, O157H7 স্ট্রেন। এখানে কি হয়, একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন হয়, যেটাকে বলা হয় হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। এটাতে কি হয়, মাইক্রোএনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া এবং হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিওর। আরেকটা কি হয়, ইউটিআই হয়। ঠিক আছে, সিস্টেমিক ইনফেকশন কারা করে, এন্ডোটক্সিন করে। ক্লিনিক্যাল অ্যাসপেক্ট অফ ইকোলাই, ওইখানে যেগুলো পড়বেন সেগুলি এই হচ্ছে টেবিলে আছে, 3 স্টার। ঠিক আছে, এরপর হচ্ছে সালমোনেলা। সালমোনেলা কি ডিজিজ করে, ডিজিজগুলোর নাম, ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ডু নট ফার্মেন্ট হচ্ছে ল্যাকটোজ, ডু নট প্রডিউস হাইড্রোজেন সালফাইড। এটা কেন আপনি জানবেন হচ্ছে এটার সাথে পার্থক্য হচ্ছে শিগেলার। ঠিক আছে, 3টে অ্যান্টিজেন থাকে, সেলুলার অ্যান্টিজেন, ফ্লাজেলার অ্যান্টিজেন এবং হচ্ছে ক্যাপসুলার অ্যান্টিজেন। ডিজিজ কি করে, এন্টারোকোলাইটিস, এন্টেরিক ফিভার। এখন এখানে একটা পার্থক্য আছে, মেইনলি এই পার্থক্যটা 3 স্টার। এটা যদি ভালো করে জানেন, ঠিক আছে, তাহলে কিন্তু সালমোনেলা এবং শিগেলার যে হচ্ছে মানে ব্যাপারগুলো এখনো পুরোপুরি চলে আসবে। এখন সালমোনেলার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। সালমোনেলা হচ্ছে মেইনলি প্রধান এফেক্ট করে কোথায়, ইন্টেস্টাইনের পিয়ার প্যাসেজে। সেখান থেকে হচ্ছে কোথায় যায়, সেখান থেকে ব্লাডে যায়, ব্লাড থেকে কোথায় যায়, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে যায়, সেখান থেকে আবার কোথায় যায়, আবার যায় হচ্ছে লিম্ফয়েড টিস্যুতে। ঠিক আছে, আর সালমোনেলার একটা ইম্পর্টেন্ট ক্যারিয়ার স্টেট আছে, সেটা হচ্ছে কোথায়, গল ব্লাডারে। সেপ্টিসেমিয়া কাদের বেশি হয়, যাদের হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া থাকে।
সেপ্টিসেমিয়া স্পেশালি হচ্ছে অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস ইজ ইন চাইল্ড উইথ হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে কমন। খুব সংক্ষেপ করে পড়াচ্ছি, সব পড়ে অযথা মাথা নষ্ট করার দরকার নাই, কারণ এগুলো পেডিতে যাদের কমন, পেডিতে হচ্ছে ডিটেল আমি পড়াবো। শিগেলা কি করছে? এন্টেরোকোলাইটিস এবং হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। ইম্পর্টেন্ট প্রপার্টিটা জানতে হবে। নন ল্যাকটোজ ফার্মেন্টিস, গ্রাম নেগেটিভ রডস, আর এরা হচ্ছে কি নন মোটাইল, ডু নট প্রডিউস হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এই পার্থক্যটাই কিন্তু এখানে সালমোনেলা এবং শিগুলার মধ্যে আসতেছে। এদের হচ্ছে কি খুব লো ডোজ লাগে, খুব লো ডোজেই হচ্ছে এরা ডিজিজ তৈরি করতে পারে। শিগুলোসিস ইজ এ অনলি হিউম্যান ডিজিজ, এটা কিন্তু কোনো এনিম্যাল রিজার্ভিয়র নাই। তারপর হচ্ছে ভিব্রিও। ভিব্রিওর মধ্যে তিনটি ইম্পর্টেন্ট প্রপার্টিস, সেটা হচ্ছে কি ভিব্রিও কলেরি, কম্পাইলোব্যাক্টার জেজুনি এবং হেলিকোব্যাক্টার পাইলোরি। এর মধ্যে হেলিকোব্যাক্টার পাইলোরি এন্ড কম্পাইলোব্যাক্টার জেজুনি হচ্ছে ইনফ্লামেটরি ডিজিজ করে, আর ভিব্রিও কলেরি হচ্ছে টক্সিজেনিক হচ্ছে ডিজিজ করে। ভিব্রিও কলেরিতে যে ডায়রিয়াটা হয় সেটা হচ্ছে ওয়াটারি ডায়রিয়া। এটা হচ্ছে কি হয়? রাইস ওয়াটার স্টুল প্রডিউস করে। আর তেমন কিছু লাগবে না। ভিব্রিও প্যারাহিমোলিটিকাস কিভাবে ছড়ায়? ইনজেকশন অফ দ্য র অর আন্ডারকুক সি ফুড, এতটুকু জানলেই হবে। ভালনিফিকাস কি করছে? সেলুলাইটিস, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস স্পেশালি ইন হচ্ছে সেলফিশ হ্যান্ডলার্স, এগুলো একটু জানতে হবে। ইট ক্যান প্রডিউস সেপ্টিসেমিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজ পিপল, নর্মাল পার্সনদের খুব একটা হয় না। এরপর হচ্ছে কম্পাইলোব্যাক্টার, এটা হচ্ছে প্রপার্টিসটা কি? কম্পাইলোব্যাক্টার হচ্ছে কমাও রেড শেপ, দে আর মাইক্রো অ্যারোফিলিক। মাইক্রো অ্যারোফিলিক মানে কি? 5% অক্সিজেন, গ্রো বেস্ট ইন 5% অক্সিজেন রেদার দেন 20% অক্সিজেন। এটা কিন্তু আপনি যখন ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি শুরু করেছি তখন অলরেডি বলে দিছি। ক্লিনিক্যাল ফাইন্ডিংস হচ্ছে কি? এটা একটু ভালো করে জানতে হবে। জিআইটি ইনফেকশন উইথ কম্পাইলোব্যাক্টার জেজুনি অ্যাসোসিয়েটেড উইথ জিবিএস, দ্য মোস্ট কমন কজ অফ অ্যাকিউট নিউরোমাস্কুলার প্যারালাইসিস। GBS is an autoimmune disease attributed to the formation of the antibodies agonist হচ্ছে Clostridium jejuni that cross react with the antigen on the neuron, mainly হচ্ছে কি? মেইনলি হচ্ছে মাইলিন। মাইলিনের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা ক্রস রিয়েক্ট করে, ফলে মাইলিন ডিস্ট্রয় হয় এবং ডিজেনারেশন হয় এবং নার্ভ কন্ডাকশনটা হচ্ছে কমে যায়। ইনফেকশন উইথ কম্পাইলোব্যাক্টার ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ টু আদার অটোইমিউন ডিজিজ, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এবং হচ্ছে রেইটার সিনড্রোম। তাহলে জিবিএস এ তিনটা অটোইমিউন ডিজিজ হতে পারে, কি কি? জিবিএস, রেইটার সিনড্রোম এবং হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এই তিনটা মনে রাখলেই হবে। হেলিকোব্যাক্টার কি করছে? এটা হচ্ছে গ্রাম নেগেটিভ রডস, যেটা হচ্ছে পেপটিক আলসার করে। তাছাড়া ইট ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর গ্যাস্ট্রিক কার্সিনোমা এবং হচ্ছে মিউকোজাল অ্যাসোসিয়েটেড লিম্ফোমা, এতটুকু ভালো করে জানলেই হবে। ক্লেবশিয়েলা এন্টেরোব্যাক্টার, ঠিক আছে? এটার মধ্যে আপনি ক্লেবশিয়েলা নিউমোনিয়ার হচ্ছে লার্জ পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে, ঠিক আছে? এরপর কি হয়? হুইচ গিভ ইটস কলোনিজ অ্যাজ এ স্ট্রাইকিং মিউকয়েড অ্যাপারেন্স, সেটা হচ্ছে কি? রেড পিগমেন্টেড কলোনি। সেটা কিন্তু পরীক্ষায় আসে যে হচ্ছে কার লার্জ পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে, সেটা হচ্ছে ক্লেবশিয়েলা নিউমোনিয়া। ক্লেবশিয়েলা নিউমোনিয়ার কারণে নিউমোনিয়া যেটা হয়, ক্লেবশিয়েলা হুইচ প্রডিউস এ থিক মিউকয়েড ব্লাডি স্পুটাম, সেটা হচ্ছে কুরেন জেলি স্পুটাম। এখন রেড কুরেন জেলি আমরা আরেকটা ডিজিজে পাই, সেটা হচ্ছে রেড কুরেন্ট স্টুল পাই, সেটা হচ্ছে কোথায়? ইন্টারসাসেপশনে। আর আমরা রেড কুরেন্ট স্পুটাম কোথায় পাই? ক্লেবশিয়েলা নিউমোনিতে। এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস, ঠিক আছে? এগুলো হচ্ছে জানতে হবে। তারপর প্রোটিয়াস, প্রভিডেন্সিয়া এবং হচ্ছে মর্গানেলা। এখানে কি জানবেন? দ্য গ্রাম নেগেটিভ রডস দ্যাট আর ডিস্টিংগুইশ ফ্রম আদার মেম্বার অফ the Enterobacteriaceae by their ability to produce the enzyme phenylalanine deaminase. In addition, they produce the enzyme urase. এতটুকু জানলেই হবে। সিউডোমোনাস, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিউডোমোনাসটা ইম্পর্টেন্ট সবার জন্যই, গাইনি, সার্জারি, পেডিয়াট্রিক্স। Pseudomonas aeruginosa causes infection, sepsis, pneumonia and UTI, primarily in patients with lower
host defense. It also causes chronic lower respiratory tract infection in patient with cystic fibrosis, wound infection in burn patient, and malignant otitis externa in diabetic patient. So chronic lower respiratory tract infection কাদের করতেছে? সিস্টিক ফাইব্রোসিস, উন্ড ইনফেকশন বার্ন পেশেন্টের ক্ষেত্রে, এবং ম্যালিগনেন্ট অটাইটিস এক্সটার্না ইন হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট। ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। Pseudomonas aeruginosa, also known as Burkholderia aeruginosa, Pseudomonas cepacia, that is also known as Burkholderia cepacia, and Pseudomonas maltophilia, named as Xanthomonas maltophilia, and now called হচ্ছে Stenotrophomonas maltophilia, also cause this infection but much less frequently. Pseudomonas pseudomeli, also known as Burkholderia pseudomeli, the causes of মিলিওডোসিস। মানে এটুক হয়েছে লেস ইম্পর্টেন্ট, জাস্ট হচ্ছে নামগুলা জানবেন, বাট এতটুকু কিন্তু খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। প্রপার্টিসটা একটু জানতে হবে, সেটা হচ্ছে কি, সিউডোমোনাস আর গ্রাম নেগেটিভ রডস দ্যাট রিসেম্বল দ্য মেম্বার্স অফ এন্টারোব্যাকটেরিয়াসি, বাট কি ডিফার করে কিভাবে? দে আর স্ট্রিক অ্যারোব। ঠিক আছে, এখন প্রশ্নে আসবে দ্য সিউডোমোনাস differs from others enterobacteriaceae, they are strict aerob, true। ঠিক আছে, তারপর হচ্ছে because they do not ferment glucose they are called non-fermenters, true, in contrast to the member of other enterobacteriaceae। ঠিক আছে, অক্সিডেশন ইনভলভ ইলেকট্রন ট্রান্সপোর্ট বাই হচ্ছে সাইটোক্রোম, দে আর অক্সিডেজ পজিটিভ, বাট আদার এন্টারোব্যাকটেরিয়াসেই কিন্তু হচ্ছে কি ছিল? অক্সিডেজ নেগেটিভ। তাহলে এটা এন্টারোব্যাকটেরিয়াসের সাথে পার্থক্য কি? এরা হচ্ছে কি, এরা অক্সিডেজ পজিটিভ, গ্লুকোজ নন ফার্মেন্টার, আর হচ্ছে কি, এরা হচ্ছে স্ট্রিক অ্যারোব, যেটা হচ্ছে মানে আদার এন্টারোব্যাকটেরিয়াসে কি এরা কিন্তু হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। সিউডোমোনাস আর এবেল টু গ্রো ইন ওয়াটার কন্টেনিং অনলি ট্রেসেস অফ নিউট্রিয়েন্ট, ট্যাপ ওয়াটার, যার কারণে হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশনটা সিউডোমোনাস দ্বারা হচ্ছে বেশি হয়। ঠিক আছে, সিউডোমোনাস অ্যারুজিনোসা প্রডিউস টু পিগমেন্ট ইউজফুল ইন দ্য ক্লিনিক্যাল ল্যাবরেটরি ডায়াগনোসিস, পায়োসায়ানিন হুইচ ক্যান কালার দ্য পাস ইন এ উন্ড ব্লু, অ্যান্ড হচ্ছে পায়োভার্ডিন a yellow green pigment that fluoresces under the ultraviolet rays, a property that can be used in early detection of the skin infection. In the laboratory, this pigment diffuse into the agar, imparting a blue-green color. এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ফুজোব্যাকটেরিয়াম। এখানে যেটা জানবেন সেটা হচ্ছে ফুজোব্যাকটেরিয়াম নিউক্লিয়েটাম অকার্স অ্যালং উইথ ভেরিয়াস স্পাইরোকেটস, ইট ইজ কজ ভিনসেন্ট অ্যাঞ্জাইনা। ঠিক আছে, যার আরেকটা নাম হচ্ছে ট্রেঞ্চ মাউথ, হুইচ ইজ ক্যারেক্টারাইজ বাই নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস। ফুজোব্যাকটেরিয়াম নেক্রোফোরাম কজেস হচ্ছে লেমিয়ার্স ডিজিজ, হুইচ ইজ অ্যান অ্যানারোবিক infection of the posterior pharyngeal space accompanied by thrombophlebitis of the internal jugular vein and metastatic infectious emboli to the lung। এটা কিন্তু আসতে পারে যে ফিজিওব্যাকটেরিয়াম কি কি ডিজিজ করে। ভিনসেন্ট অ্যাঞ্জাইনা করতেছে, সেটাতে কি থাকে? নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস থাকে। তারপর হচ্ছে লিমিয়ার্স ডিজিজ করতেছে, যেটা হচ্ছে অ্যানারোবিক ইনফেকশন অফ দ্য পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল স্পেস, আর সাথে কি হয়? থ্রোম্বোফ্লেবাইটিস অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেন অ্যান্ড মেটাস্টেটিক ইনফেকশাস এম্বোলাই টু দ্য হচ্ছে লাং। এটা হচ্ছে গ্রাম নেগেটিভ রডস রিলেটেড টু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। এখানে কি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ রডস অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, এই টেবিলটা পড়তে হবে। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা কি করতেছে? মেনিনজাইটিস, অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস, নিউমোনিয়া, ইপিগ্লোটাইটিস। ঠিক আছে, ল্যাবরেটরি ডায়াগনোসিসটা একটু জানতে হবে। ক্যাপসুলার পলিস্যাকারাইড পাওয়া যায়। ঠিক আছে, ফ্যাক্টর এক্স অ্যান্ড ভি রিকোয়ার্ড ফর গ্রোথ, ভ্যাকসিন অ্যাভেলেবেল কিনা, প্রোফাইলেক্সিস দরকার আছে কিনা, এই টেবিলটা একটু কষ্ট করে পড়ে ফেলবেন। এই টেবিলটা পড়লে এই চ্যাপ্টারে কিন্তু আর তেমন কিছু আপনাকে পড়া লাগতেছে না। এখানে
লিজিওনেলাটা একটু ইম্পর্টেন্ট। লিজিওনেলা নিউমোফাইলা causes pneumonia both in the community and in the hospital acquired immunocompromised patient. The genus is named after the famous outbreak of the pneumonia among the people attending the American Legion Convention in Philadelphia. ফিলাডেলফিয়ার যে হচ্ছে লিজিয়ন কনভেনশন, সেখানে হচ্ছে একটা নিউমোনিয়ার আউটব্রেক হয় 1976 সালে। এই জন্য এটাকে বলা হয় লিজিওনিয়ার্স ডিজিজ। ইম্পর্টেন্ট প্রপার্টি কি? গ্রাম নেগেটিভ রডস দ্যাট স্টেন ফেন্টলি উইথ দ্য স্ট্যান্ডার্ড গ্রাম পজিটিভ। ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি পাবো? টিপিক্যাল ফিচার হচ্ছে মাইল্ড ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস টু হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া accompanied by mental confusion, non-bloody diarrhea, proteinuria and microscopic hematuria। এটার কিন্তু ক্লিনিক্যাল ফাইন্ডিংসটা 2 স্টার দিয়ে রাখবেন। Although cough is prominent symptom, sputum is frequently scanty and হচ্ছে নন পুরুলেন্ট। তাহলে লিজিওনিয়ার্স ডিজিজে যে স্পুটামটা পরিণত হয় সেটা হচ্ছে নন ব্লাডি এবং স্ক্যান্টি। Hyponatremia is an important laboratory finding that occurs more often in Legionella pneumonia than in pneumonia caused by other bacteria। তাহলে Legionella pneumonia দিয়ে যেই হচ্ছে নিউমোনিয়াটা হয় সেখানে কিন্তু হাইপোনাট্রিমিয়াটা বেশি হয়। কেন হয়? ওই যে syndrome of inappropriate ADS secretionের কারণে। Most cases resolve spontaneously in 7 to 10 days, but in older immunocompromised patient the infection can be fatal. So ছোটদের চেয়ে ওল্ডারের এটা ইনফেকশনটা ফ্যাটাল হয়। Legionellosis is an atypical pneumonia and must be distinguished from other similar pneumonia such as mycoplasma pneumonia, viral pneumonia, psittacosis and হচ্ছে কিউ ফিভার। গ্রাম নেগেটিভ রডস রিলেটেড টু হচ্ছে এনিম্যাল সোর্স। এটা হচ্ছে এনিম্যালের নাম এবং ডিজিজগুলোর নামটা জানলেই হবে, আর কিছু লাগবে না। এখন যেটা মাইকোব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়া নিয়ে আপনারা বেশি অস্থির হয়ে যান। এখানে কি জানবেন? এটা হচ্ছে কি অ্যারোবিক অ্যাসিড ফাস্ট বেসিলি নট রেডিলি গ্রাম স্টেন, এতটুকু জানবেন। ইম্পর্টেন্ট প্রপার্টিসটা জানতে হবে, সেটা হচ্ছে কি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে স্লো গ্রোয়িং, ঠিক আছে। ইট হ্যাজ এ ডাবলিং টাইম অফ দ্য 18 hours in contrast to the most of the bacteria. Because the growth is slow, culture of clinical specimen must be held for হচ্ছে 6 to 8 weeks, এটা জানতে হবে before being recorded as negative. Mycobacterium tuberculosis can be cultured on হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়া whereas Mycobacterium leprae cannot। তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিবি যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়ামে কালচার করা যায়, কিন্তু লেপ্রি কিন্তু করা যায় না। মিডিয়া ইউজড ফর অফ ইটস গ্রোথ ইজ লোয়েনস্টেন জেনসেন মিডিয়া, এটা কিন্তু পরীক্ষায় আসে যে কালচার মিডিয়া ফর টিবি হচ্ছে লোয়েনস্টেন জেনসেন মিডিয়া। কন্টেন কমপ্লেক্স নিউট্রিয়েন্টস অ্যান্ড হচ্ছে ডাই। This dye inhibit the unwanted normal flora present in the sputum sample। তাহলে কেন লোয়েনস্টেন জেনসেন মিডিয়া ইউজ করা হয়? এটা হচ্ছে কমপ্লেক্স মিডিয়া, এখানে হচ্ছে পুষ্টি সাপ্লাই করা হয়, যেমন হচ্ছে এগ ইয়ক, এবং কিছু ডাই ইউজ করা হয় যেমন হচ্ছে ম্যালাকাইট গ্রাই টু ইনহিবিট দ্য গ্রোথ অফ আদার ব্যাকটেরিয়া। মেডিক্যালি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া এগুলোর নাম আর হচ্ছে প্রপার্টিস এতটুকু জানলেই হবে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ এন অব্লিকেট অ্যারোব, এটা কিন্তু জানতে হবে অব্লিকেট অ্যারোব। দিস এক্সপ্লেন ইজ প্রেডিকশন ফর কজিং ডিজিজ ইজ হাইলি অক্সিজেনেটেড টিস্যু। এই জন্য আপনি যদি লাংসের আপার লোব কোনো কনসলিডেশন হয়, আপনার 1 নাম্বার ডায়াগনোসিস হবে টিউবারকুলোসিস, 2 নাম্বার হচ্ছে অ্যাসপিরেশন। কি কি নিউমোনিয়া? টিউবারকুলার কনসলিডেশন শুধু। তাহলে আপার লোব কনসলিডেশন যদি হয় তাহলে আমরা প্রথমে কি ধারণা করব? টিউবারকুলার কনসলিডেশন এবং হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া। The acid-fast property of the tuberculosis is attributed to the long chain fatty acid। এখানে লং চেন ফ্যাটি অ্যাসিড মানে কি 78 থেকে 90টা। কল্ড হচ্ছে মাইকোলিক অ্যাসিড ইন দ্য সেল ওয়াল। কড ফ্যাক্টর হচ্ছে ট্রিহ্যালোস ডাইমাইকোলেট ইজ কোরিলেটেড উইথ দ্য ভিরুলেন্স অফ দ্য অর্গানিজম। ভিরুলেন্ট স্ট্রেন গ্রো ইন এ ক্যারেক্টারিস্টিক সার্পেন্টাইন কড লাইক প্যাটার্ন হোয়ারেস অ্যাভিরুলেন্ট স্ট্রেন ডু নট হ্যাভ। তাহলে কড ফ্যাক্টর কাদের আছে? যারা হচ্ছে ভিরুলেন্ট অর্গানিজম। যাদের কড ফ্যাক্টর নাই তারা কিন্তু অ্যাভিরুলেন্ট, ঠিক আছে।
আর মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এক ধরনের কি হাইপার সেন্সিটিভিটি প্রডিউস করে, যা হচ্ছে ডিলেড হাইপার সেন্সিটিভিটি। এই ডিলেড হাইপার সেন্সিটিভিটির জন্য যে প্রোটিনটা হচ্ছে রেসপন্সিবল সেটা হচ্ছে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস, ঠিক আছে। Mycobacterium tuberculosis is relatively resistant to acid and হচ্ছে alkali. Sodium hydroxide is used to concentrate clinical specimen. It destroyed unwanted bacteria, human cell and mucus, but not the organism. এটা কিন্তু জানতে হবে। Mycobacterium tuberculosis is resistant to dehydration and therefore survive in dried expectorant sputum. This property may be important in its transmission by হচ্ছে অ্যারোসল। তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে কি ডিহাইড্রেশন রেজিস্ট্যান্ট, যার কারণে কি ড্রাইড স্পুটামেও কিন্তু এরা জীবিত থাকতে পারে, এগুলো জানতে হবে। Strain of Mycobacterium tuberculosis resistant to the main antimycobacterial drug isoniazid, as well as a strain that resistant to multiple antibiotic called হচ্ছে multi-drug resistant or MDR strain. এখন রিস্ক ফ্যাক্টর ফর হচ্ছে ইনফেকশন, এটা 2 স্টার। এটা কি কি ফরেন বর্ন অর রেসিডেন্স ইন এ কান্ট্রি উইথ হাই রেট অফ টিউবারকুলোসিস। রিস্ক ফ্যাক্টর কি HIV/AIDS। ক্লোজ কন্ট্যাক্ট উইথ এ পারসন উইথ অ্যাক্টিভ ডিজিজ, এটা কি করে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। ব্লকার ড্রাগ সাচ অ্যাজ ইনফ্লিক্সিমেট। হোমলেস অর রিসাইড ইন হোমলেস শেল্টার। তারপর হচ্ছে ইনকারসিরেশন অফ জেল অর প্রিজন। ইন্ট্রাভেনাস ড্রাগ, হেলথ কেয়ার ওয়ার্কার, কর্টিকোস্টেরয়েড, ডায়াবেটিস অ্যান্ড হচ্ছে স্মোকিং, এগুলো হচ্ছে এটার রিস্ক ফ্যাক্টর। প্যাথোজেনেসিসে এই 4টাই পড়লেই হবে। একটা হচ্ছে কি প্রাইমারি টিউবারকুলোসিস, এটা হচ্ছে কি হতে পারে গন ফোকাস তৈরি করে, কোথায় তৈরি হয় লোয়ার লবে। এখন এই যে প্রাইমারি টিউবারকুলোসিস এটার ফেট কি, ফেট কয়েকটা হতে পারে হিল বাই ফাইব্রোসিস, প্রোগ্রেসিভ লাং ডিজিজ, সিভিয়ার ব্যাকটেরিমিয়া, লিম্ফেটিক অর হেমাটোজেনাস ডিসেমিনেশন। তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের প্যাথোজেনেসিস কি, এটা হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিস যে তার হচ্ছে কিছু ফেট আছে। একটা হচ্ছে প্রথমে সে হচ্ছে যায় লাংসে, সেখানে গিয়ে গন ফোকাস তৈরি করে, মেনলি হচ্ছে কি লোয়ার লোব। তারপর কি হতে পারে এটা হিল হতে পারে বাই ফাইব্রোসিস। তারপর হচ্ছে কি করতে পারে প্রোগ্রেসিভ লাং ডিজিজ তৈরি করতে পারে, সিভিয়ার ব্যাকটেরিমিয়া তৈরি করে, লিম্ফেটিক অর হেমাটোজেনাস ডিসেমিনেশন করতে পারে। এখন যাদের হচ্ছে টিউবারকুলিন স্কিন টেস্ট পজিটিভ তাদের মানে হচ্ছে কি তাদের ইমিউনিটিটা ভালো। এখন টিউবারকুলিন স্কিন টেস্ট পজিটিভ মানে কি ডিলেড হাইপার সেন্সিটিভিটি হয়। এই ডিলেড হাইপার সেন্সিটিভিটিটা হচ্ছে টি সেল মেডিয়েটেড। এখন কেন হচ্ছে 72 ঘন্টা সময় নেয় এই টিবি বা হচ্ছে এমটি টেস্টে 72 ঘন্টা সময় কেন লাগে ইনডিউরেশন আসতে, কারণ হচ্ছে এটা হচ্ছে টি সেল মেডিয়েটেড। এই টি সেলটা বডি থেকে মানে হচ্ছে ব্লাড থেকে ওই স্কিনের ওই প্রোটিনে পিপিডির প্রোটিনের কাছে আসতে আসতে মোটামুটি 72 ঘন্টা সময় লাগে। এজন্য এমটি টেস্ট পজিটিভ আসতে মোটামুটি 72 ঘন্টা সময় লাগে। এখন কারো যদি এমটি টেস্ট হচ্ছে ফলস পজিটিভ আসতে পারে, কোন কোন ক্ষেত্রে আসতে পারে, একটা হচ্ছে কি পেশেন্ট যদি প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড থাকতে পারে, আবার ফলস নেগেটিভও থাকতে পারে। কাদের ক্ষেত্রে সিভিয়ার ম্যালনিউট্রিশন আর হচ্ছে ম্যালিগনেন্সি, এদের ক্ষেত্রে হচ্ছে ফলস নেগেটিভও কিন্তু আসতে পারে। এই যে এ পজিটিভ স্কিন টেস্ট রেজাল্ট ইন্ডিকেটস প্রিভিয়াস ইনফেকশন বাই দ্য অর্গানিজম বাট নট নেসেসারিলি অ্যাক্টিভ ডিজিজ। মানে পজিটিভ স্কিন টেস্ট ঠিক আছে, এটা হচ্ছে সবসময় যে অ্যাক্টিভ ডিজিজ হচ্ছে প্রকাশ করবে তা না, এটা কিন্তু হচ্ছে প্রিভিয়াস ইনফেকশনেও থাকতে পারে। সো আমরা কিন্তু কখনোই টিবি ড্রাগ এমটি টেস্ট পজিটিভ থেকে দেই না। টিবির কিন্তু গাইডলাইন আছে, একটা হচ্ছে সিমটম ক্রাইটেরিয়া আর হচ্ছে ফিজিক্যাল সাইন। এর মধ্যে হচ্ছে যদি অনেকগুলো প্রেজেন্ট থাকে সিমটম এবং ক্লিনিক্যাল ফিচার তখন কিন্তু আমরা অ্যান্টিটিবি শুরু করি। শুধুমাত্র কিন্তু স্কিন টেস্ট এমটি টেস্ট দেখি কিন্তু আমরা তৈরি করি না। ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি হয়, একটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, দ্য মেইন ফাইন্ডিংস আর কফ অ্যান্ড হচ্ছে হিমোপ্টাইসিস। চেস্ট এক্সরে ফাইন্ডিং রিঅ্যাক্টিভেশন অফ টিউবারকুলোসিস অফ দ্য লাং ইনক্লুড
ইনফ্লেটেড দ্য আপার লোব উইদাউট অর উইথ এ ক্যাভিটি। আর স্ক্রোফুলা এটা হচ্ছে কি মাইক্রোব্যাকটেরিয়াল সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস। ঠিক আছে, যদি হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়ামটা ঠিক আছে টিবি লিম্ফ্যাডিনাইটিস করে সেটাকে বলা হয় স্ক্রোফুলা। আর মাইক্রোব্যাকটেরিয়াম যদি হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়ামটা যদি হচ্ছে স্কিন টিবি করে সেটাকে বলা হয় হচ্ছে টিবি ভালগারিস। ঠিক আছে, স্কিন টিবিকে কি বলা হয়? টিবি ভালগারিস। আর লিম্ফ্যাডিনাইটিসকে বলা হয় কি? টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিসকে বলা হয় হচ্ছে স্ক্রোফুলা। আরো কি কি করে? ইরেথমা নোডোসাম, তারপর হচ্ছে জিআইটি টিউবারকুলোসিস, রেনাল টিউবারকুলোসিস, এগুলো একটু জাস্ট রিডিং পড়লেই হবে, আর কিছু লাগবে না। এখন চয়েস অফ 5 ড্রাগ ফর ট্রিটমেন্ট অফ দ্য এমডিআর টিউবারকুলোসিস, এটা কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, ইনভেরিয়েবলি আসে, মাইক্রোবায়োলজিতেও আসে এবং হচ্ছে ইয়াতে আসে, ওটাতে কি ফার্মাকোলজিতেও আসে। কি কি ড্রাগস হচ্ছে অ্যান্টিটিবির জন্য ইউজ করা হয়, এটা কিন্তু সুন্দর করে পড়তে হবে। তারপর সেটা হচ্ছে এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াগুলার নামগুলা হচ্ছে একটু জানতে হবে, মুখস্থ করা লাগবে না। এরপর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। দি অর্গানিজম কজেস লেপ্রোসি, আরেকটা নাম কি? হ্যানসেন ডিজিজ। ঠিক আছে, the leprosy has not been grown in the laboratory either on an artificial media or in cell culture. It can be grown in experimental animal. তাহলে কি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি যেটা, এটা কিন্তু কোনো কালচার মিডিয়ামে গ্রো করে না, অথবা হচ্ছে সেল কালচারেও গ্রো করে না, এটা শুধুমাত্র এনিমালস গ্রোয়িং। ঠিক আছে, কিভাবে ট্রান্সমিশন হয়? প্রলং কন্ট্যাক্ট উইথ হচ্ছে পেশেন্ট। এরপর যেটা কম্প্যারিজন অফ টিউবারকুলেট এন্ড হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি। দেয়ার আর 2 ডিস্টিংক্ট ফর্ম অফ লেপ্রোসি, একটা হচ্ছে টিউবারকুলেট এন্ড লেপ্রোমেটাস। শুধু এটা পড়লেই হবে, এটা ইম্পর্টেন্ট, 3 স্টার। এখন এই লেপ্রোমেটাস লেপ্রোসির একটা ক্লিনিক্যাল ট্রায়াড আছে, সেটা হচ্ছে কি? ইন লেপ্রোমেটাস লেপ্রোসি মাল্টিপল নোডুলার স্ক্রোলেশন অকার রেজাল্টিং ইন দ্য টিপিক্যাল লিওনিন ফেসিস, মানে হচ্ছে সিংহের মতো ফেস হওয়া যায়, এই যে এটা। ঠিক আছে, আফটার দ্য অনসেট অফ দ্য লেপ্রোসি পেশেন্ট উইথ লেপ্রোমেটাস লেপ্রোসি ডেভেলপ ইরেথমা নোডোসাম লেপ্রোসাম which is interpreted as a sign that cell mediated immunity is being restored. ঠিক আছে, the disfiguring appearance of the disease result from several factors. The skin anesthesia result in burns and other trauma which often become হচ্ছে infected. তারপর হচ্ছে resorption of the bone leads to loss of feature such as nose and হচ্ছে fingertips, and infiltration of the skin and nerve leads to thickening and folding of the skin. এই 3টা জিনিস কিন্তু আপনাকে খুব ভালো করে জানতে হবে। অ্যাক্টিনোমাইসিস কি করছে? চ্যাপ্টার 22 অ্যাক্টিনোমাইকোসিস। এখানে অ্যাক্টিনোমাইসিস এন্ড নকার্ডিয়া স্টেরয়েডস, এই দুটার এই যে ডিজিজগুলা, আর হচ্ছে এই যে সালফার গ্রানুল যে প্রডিউস করে, অ্যাবসেস উইথ ড্রেনিং সাইনাস ট্র্যাক এন্ড সালফার গ্রানুল ইন হচ্ছে পাস। সালফার গ্রানুল ইন পাস কোথায় পাওয়া যায়? অ্যাক্টিনোমাইকোসিসে, এটা কিন্তু পরীক্ষা আসে। নকার্ডিয়া স্টেরয়েড কি করছে? নকার্ডিওসিস, অ্যাবসেস ইন লাং অ্যান্ড ব্রেন স্পেশালি ইন ইমিউন ডেফিসিয়েন্সি পেশেন্ট, আর নিউমোনিয়া করতেছে। ঠিক আছে, গ্রোথ ইন মিডিয়া, এটা হচ্ছে স্ট্রিক্টলি অ্যানারোবিক হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস, আর নকার্ডিয়া স্টেরয়েড হচ্ছে অ্যারোবিক। এখন নকার্ডিয়া স্টেরয়েডস এর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এটা হচ্ছে অ্যারো, আর এরা হচ্ছে উইকলি অ্যাসিড ফাস্ট ব্যাসিলি। তাহলে অ্যাসিড ফাস্ট ব্যাসিলির যদি নাম আসে তাহলে কিন্তু 2টা নাম দিতে হবে, একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে নকার্ডিয়া স্টেরয়েডস। আর যদি আসে উইকলি অ্যাসিড ফাস্ট ব্যাসিলি তাহলে কিন্তু হচ্ছে শুধু হবে নকার্ডিয়া স্টেরয়েডস। এরপর হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমাটা ইসের জন্য একটু ইম্পর্টেন্ট, মানে হচ্ছে পেডির জন্য। মাইকোপ্লাজমা আর দ্য স্মলেস্ট ফ্রি লিভিং অর্গানিজম
may remain small as হচ্ছে 0.3 micrometer in diameter. So the smallest free living organism কি mycoplasma. The most striking feature of the mycoplasma is absence of a cell wall. As a result, mycoplasma stain poorly with হচ্ছে gram stain. ঠিক আছে? তারপর কি an antibiotic that inhibits cell wall peptidoglycan synthesis penicillin and cephalosporin আর হচ্ছে inactivate. যেহেতু মাইকোপ্লাজমা হচ্ছে সেল ওয়াল লেস, তাহলে কি এরা গ্রাম স্টেন নিবে না, এবং যেসব অ্যান্টিবায়োটিক সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর সেগুলো কিন্তু এটার উপর কাজ করবে না। এখন মাইকোপ্লাজমা pneumonia is a most common cause of pneumonia in people between the age of 5 to 15 years. ঠিক আছে, ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি হবে? প্রাইমারি এটিপিক্যাল নিউমোনিয়া তৈরি করে। এটিপিক্যাল নিউমোনিয়া ইজ অলসো কজ বাই লিজিওনেলা নিউমোফিলি, ক্লামাইডিয়া নিউমোনি, ক্লামাইডিয়া সিট্টেকি অ্যান্ড হচ্ছে কক্সিয়েলা বার্নিটি। এটা কিন্তু একেবারে ঠোঁটস্থ করে ফেলবেন যে কোন কোন ক্ষেত্রে এটিপিক্যাল নিউমোনিয়া হয়। মাইকোপ্লাজমা নিউমোনি, লিজিওনেলা নিউমোফাইলা, ক্লামাইডিয়া নিউমোনিয়া, ক্লামাইডিয়া সিট্টেকি এবং কক্সিয়েলা বার্নিটি অর হচ্ছে কিউ ফিভার। এদেরকে হচ্ছে কেন এটিপিক্যাল নিউমোনিয়া বলা হয়? কারণ হচ্ছে দ্য পসিটি অফ দ্য ফাইন্ডিংস অন চেকস এক্সামিনেশন ইজ মার্কড কন্ট্রাস্ট টু দ্য নিউমোনিয়া অফ দ্য সিন ইন দ্য পেশেন্ট উইথ আদার। এটার মানে হচ্ছে কি, এখানে রেডিওলজিক্যাল তেমন কোনো চেঞ্জেস পাওয়া যাবে না, কিন্তু কনস্টিটিউশনাল সিমটম অফ দ্য আদার, ফিভার, হেডেক এবং হচ্ছে নিউমোনিয়া লাইক ফিচার সবই থাকবে, কিন্তু এক্স রে ফাইন্ডিংসটা তেমন হচ্ছে মার্ক থাকবে না আদার নিউমোনিয়ার মতো। এজন্য এটাকে বলা হয় এটিপিক্যাল নিউমোনিয়া। আর ট্রিটমেন্ট হচ্ছে কি, ট্রিটমেন্ট অফ চয়েস ইজ আইদার ম্যাক্রোলিড such as erythromycin or azithromycin or tetracycline such as doxycycline। এটা কিন্তু জানতে হবে এটা ট্রিটমেন্টটা। স্পাইরোকেট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কি স্পাইরোকেটের মধ্যে হচ্ছে দুইটা জেনারা, একটা হচ্ছে কি ট্রাপোনেমা, তিনটা জেনারা, একটা হচ্ছে ট্রেপোনেমা, বরিলিয়া এবং হচ্ছে লেপ্টোস্পাইরা। তাহলে ট্রেপোনেমা কি করতেছে? সিভিলিস অ্যান্ড হচ্ছে নন ভেনারেল ট্রেপোনেমোমেটোসিস। আর বরিলিয়া কি করতেছে? লাইম ডিজিজ অথবা হচ্ছে রিল্যাপসিং ফিভার। আর লেপ্টোস্পাইরা করতেছে লেপ্টোস্পাইরোসিস। স্পাইরোকেট আর থিন ওয়াল্ড ফ্লেক্সিবল স্পাইরাল রডস। দে আর মোটাইল থ্রু দ্য undulation with axial filament that lie under the outer sheath. Treponema and Leptospira are so thin that they are seen only by হচ্ছে dark field microscopy, silver impregnation or immunofluorescent। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি দে আর থিন ওয়াল ফ্লেক্সিবল স্পাইরাল রোড থাকবে, তারা হচ্ছে মোটাইল থাকবে এবং তাদের ওয়ালটা হচ্ছে এতই থিন থাকে যে নর্মাল মাইক্রোস্কোপে তাদেরকে দেখা যায় না, তাদেরকে শুধুমাত্র ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে দেখা যাবে, সিলভার ইমপ্রেগনেশনে দেখা যাবে অথবা ইমিউনোফ্লুরেসেন্সে দেখা যাবে। ওয়াল থিন থাকার কারণে এই যে দেখেন ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে শুধুমাত্র তাদেরকে দেখা যায়। স্পাইরোকেট অফ মেডিকেল ইম্পর্টেন্স, এটা হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু পুরা জিনিসটাই আপনাকে জানতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট সহ ট্রেপোনেমা প্যালিডাম কি করছে? সিপিলিস, মুড অফ ট্রান্সমিশন, সেক্সুয়াল কন্ট্যাক্ট অর ক্লোজ কন্ট্যাক্ট। ডায়াগনোসিস হচ্ছে মাইক্রোস্কোপি, সেরোলজিক্যাল টেস্ট, মরফোলজিটা জানতে হবে। ট্রিটমেন্ট পেনিসিলিন জি, ঠিক আছে। বরেলিয়া বার্গডর্ফারি, এটা কি করছে? লাইম ডিজিজ। মুড অফ ট্রান্সমিশন ট্রিক বাইট। ক্লিনিক্যাল অবজারভেশন মাইক্রোস্কোপি। আর মরফোলজিতে কি? লার্জ লুজলি কয়েল স্টেন উইথ জিমসাই স্টেন। বরেলিয়া রিকারেন্টিস হচ্ছে রিল্যাপসিং ফিভার করে লাউজ বাইটের মাধ্যমে। লেপ্টোস্পাইরা ইন্টারোগেন্স হচ্ছে কি করছে? লেপ্টোস্পাইরোসিস করতেছে, এটা কিন্তু জানতে হবে। এখন আমরা ট্রেপোনেমাতে চলে যাই, এটাতে একটু মনোযোগ দিবেন। ট্রেপোনেমা প্যালিডাম কজেস হচ্ছে সিপিলিস। এই ট্রেপোনেমা প্যালিডাম হ্যাজ নট বিন গ্রোন অন ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়া অর ইন হচ্ছে সেল কালচার, ঠিক আছে। ট্রেপোনেমা প্যালিডাম গ্রোস হচ্ছে ভেরি স্লোলি, ঠিক এগুলো। তারপর হচ্ছে দি অ্যান্টিজেন অফ ট্রেপোনেমা প্যালিডের ইন্ডিউস এ স্পেসিফিক অ্যান্টিবডি হুইচ ক্যান বি ডিটেক্টেড বাই ইমিউনোফ্লুরেসেন্স অর হিমাগ্লুটিনেশন টেস্ট ইন দ্য ক্লিনিক্যাল ল্যাবরেটরি। এই জন্য
ট্রেপোনেমা প্যালিডাম হিমাগ্লুটিনেশন অ্যাসে, হিমাগ্লুটিনেশনে মেইনলি এই অ্যান্টিবায়োটিকটা দেখা যায়, এর জন্য এটার নাম হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম হিমাগ্লুটিনেশন অ্যাসে। দে অলসো ইনডিউস নন স্পেসিফিক অ্যান্টিবডি, যেটাকে বলা হয় রিয়াজিন, হুইচ ক্যান বি ডিটেক্টেড বাই দ্য হচ্ছে ফ্লোকুলেশন অফ লিপিড কার্ডিওলিপিন এক্সট্রাক্টেড ফ্রম দ্য নর্মাল ম্যামালিয়ান টিস্যু, অথবা হচ্ছে বিফ হার্ট। কার্ডিওলিপিন কেন বলা হয়েছে? কারণ এটা হচ্ছে হার্ট থেকে নেওয়া হচ্ছে। ট্রান্সমিশন অ্যান্ড এপিডেমিওলজিটা কি? স্পাইরোকেট কন্টেনিং লেশন অফ দ্য স্কিন অর মিউকাস মেমব্রেন infected person to other person by হচ্ছে intimate contact. It can also be transmitted from pregnant women to their fetus. Rarely blood for transfusion collected during the early syphilis is also infectious. Rare হইলেও কিন্তু এটা আর্লি ইনফেকশনে কিন্তু এটা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যেতে পারে। এরপর হচ্ছে আমি একটু ইম্পর্টেন্ট পড়ায় চলে যাব, সেটা হচ্ছে কি এই ট্রেপোনেমা প্যালিডামের যে ডিজিজটা, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ট্রেপোনেমা প্যালিডাম, এটা হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, এই প্রাইমারি ডিজিজটা একটা হতে পারে স্পন্টেনাস, বা হচ্ছে আপনি চিকিৎসা নিলেন রিজলিউশন হয়ে গেছে, অথবা আরেকটা হতে পারে ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, আরেকটা কি হতে পারে? আরেকটা হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন করতে পারে, সেকেন্ডারি ইনফেকশন। এখন ল্যাটেন্টেরও একটা ব্যবস্থা আছে, একটা হচ্ছে আর্লি ল্যাটেন্ট, আরেকটা হচ্ছে লেট ল্যাটেন্ট। এই যে নিউরোলিসিফিলিসটা হয়, এগুলো হচ্ছে লেট ল্যাটেন্টের উদাহরণ। ঠিক আছে, এগুলোই ভিতরে আরেকটু সহজ করে আমি বলতেছি। ইন প্রাইমারি সিফিলিস দে স্পাইরোকেট, এটা কিন্তু মানে এটা কি কি সিমটম প্রডিউস করে, আলসারটা কিরকম, পুরোটা কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে। ইন প্রাইমারি সিফিলিস দ্য স্পাইরোকেট মাল্টিপ্লাই অ্যাট দ্য সাইট অফ ইনোকুলেশন। প্রাইমারি সিফিলিসে স্পাইরোকেটটা কোথায় থাকে? সাইট অফ ইনোকুলেশনে থাকে। লোকাল নন টেন্ডাল আলসার হয়, কি হয়? লোকাল নন টেন্ডাল আলসার। তাহলে প্রাইমারি সিফিলিসে আমরা কি পাই? শ্যাঙ্ক্রি পাই। এটা কি? এক ধরনের লোকাল নন টেন্ডাল আলসার। ইউজুয়ালি ফর্ম ইন 2 to 10 weeks. The ulcer heals spontaneously, but spirochete spread widely via the blood stream to the many organs. 1 to 3 months later, 1 থেকে 3 মাস পর কি হয়? Lesion of the secondary syphilis may occur. This often appear as a maculopapular rash, notably to the palm and sole. তাহলে maculopapular rashটা প্রধানত কোথায় থাকে? palm and sole থাকে। Or as a moist papule on the skin and mucous membrane. Moist lesion on the genitalia are also called condylomata lata. তাহলে সেকেন্ডারি সিফিলিসে কি কি লেশন পাওয়া যায়? একটা হচ্ছে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ পাবো, আরেকটা হচ্ছে কন্ডাইলোমেটা লেটা পাবো। ম্যাকুলোপ্যাপুলার রস কোথায় পাওয়া যায়? মেইনলি অন পাম অ্যান্ড সোলে। অ্যান্ড কন্ডাইলোমেটা লেটা কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে জেনিটালিয়ে। কনস্টিটিউটিভ সিমটম অফ দ্য সেকেন্ডারি সিফিলিস ইনক্লুড লো গ্রেড ফিভার, ম্যালাইস, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, হেডেক, মায়ালজিয়া অ্যান্ড জেনারেলাইজ লিম্ফ্যাডিনোপ্যাথি। ফ্যারিঞ্জাইটিস, মেনিনজাইটিস, তারপর হচ্ছে নেফ্রাইটিস অ্যান্ড হেপাটাইটিস মে অলসো অকার। ইন সাম ইন্ডিভিজুয়াল the symptoms of the primary and secondary stage may not occur and yet the disease may progress. মানে কারো কারো ক্ষেত্রে এই প্রাইমারি এবং সেকেন্ডারি সিফিলিসটা নাও হতে পারে। এই যে দেখেন ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, ময়েস্ট লেশন ইন হচ্ছে পাম অ্যান্ড সোল, আর এই যে জেনিটাল এরিয়াতে কি হচ্ছে? কন্ডাইলোমেটা লেটা। তাহলে এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি ম্যানিফেস্টেশনটা হলো না, তখন কি হতে পারে? ধরেন প্রাইমারি অথবা সেকেন্ডারি ডিজিজ, এটার 1/3 ক্ষেত্রে কি থাকবে? আর্লি সিফিলিস উইল বি কিউর, মানে 1/3 হচ্ছে পুরোপুরি কিউর হয়ে যায়। ঠিক আছে, অ্যানাদার থার্ড হচ্ছে ল্যাটেন্ট থাকতে পারে। দ্য ল্যাটেন্ট পিরিয়ড ক্যান বি ডিভাইডেড ইন আর্লি অ্যান্ড হচ্ছে লেট স্টেজ। ইন দ্য আর্লি ল্যাটেন্ট পিরিয়ড which can last 1 to 2 years after the secondary stage, the symptom of secondary syphilis can হচ্ছে repair. আর হচ্ছে in the remaining 1/3 of the people, the disease progress to the tertiary stage. Tertiary syphilis show granulomatous
ইনফ্লামেশন স্পেশালি অফ দ্য স্কিন অ্যান্ড হচ্ছে বোনস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট অলসো নোন অ্যাজ নিউরোসিফিলিস, যেটাতে কি হয় ট্যাপস প্যারাসিস হয়, অর কার্ডিওভাস্কুলার লেশন, যেটাতে হয় অ্যাওর্টাইটিস অ্যানিউরিজম অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা। খুব ইম্পর্টেন্ট পড়া কিন্তু। 1/3 কি হবে ল্যাটেন্ট থাকবে, ঠিক আছে। 1/3 কি হতে পারে, 1/3 হচ্ছে সেকেন্ডারি সিফিলিস তৈরি করবে, ঠিক আছে, বা হচ্ছে আবার যে সেকেন্ডারি সিফিলিস যেটাতে হচ্ছে ওই যে ম্যানিফেস্টেশন গুলা হয় স্কিন এবং জেনিটালিয়ার, সেগুলো হতে পারে। আর 1/3 কি হবে, 1/3 হচ্ছে ল্যাটেন্টে যাবে, ঠিক আছে। আর বাকি তাহলে সিফিলিসকে কয় ভাগে পার্ট করা যায়, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, আর একটা হচ্ছে টার্সিয়ারি। এই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারিকে আবার হচ্ছে কয়েক ভাগে ভাগ করা যায়। এরা হচ্ছে একটা হচ্ছে ডিজিজ ম্যানিফেস্টেশন করতে পারে, আরেকটা হচ্ছে কিউর হতে পারে, আরেকটা হতে পারে কি ল্যাটেন্ট অবস্থায় থাকতে পারে। ল্যাটেন্ট অবস্থায় থেকে কি হতে পারে, একটা হচ্ছে আর্লি ল্যাটেন্ট, আরেকটা হচ্ছে লেট ল্যাটেন্ট। আর্লি ল্যাটেন্ট যেটা সেটা হচ্ছে ওই যে সেকেন্ডারি ম্যানিফেস্টেশন, কন্ডাইলোমেটাল ল্যাটা এবং হচ্ছে ময়েস্ট লেশন ইন দ্য পাম অ্যান্ড সোল। আর লেট ল্যাটেন্টের ক্ষেত্রে কি হতে পারে, লেট ল্যাটেন্টের ক্ষেত্রে হচ্ছে লাস্ট ফর মেনি ইয়ার্স এবং নো সিমটম অকার অ্যান্ড পেশেন্ট আর নন ইনফেকশাস। লেট ল্যাটেন্ট যেটা সেটার ক্ষেত্রে কিন্তু পেশেন্টটা নন ইনফেকশাস থাকে। আর বাকি যেটা টার্সিয়ারি স্টেট সেখানে হচ্ছে নিউরোসিফিলিস এবং হচ্ছে কার্ডিওসিফিলিস। নিউরোসিফিলিসে কি হচ্ছে ট্যাপস প্যারাসিস হচ্ছে, কার্ডিওসিফিলিসে হচ্ছে অ্যাওর্টাইটিস অ্যান্ড অ্যানিউরিজম অফ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা। ইন টার্সিয়ারি লেশন ট্রেপোনেমা আর হচ্ছে রেয়ারলি সিন। ট্রেপোনেমা প্যালিডাম অলসো কজেস কনজেনিটাল সিফিলিস, খুব ইম্পর্টেন্ট। দ্য অর্গানিজম ইজ ট্রান্সমিটেড অ্যাক্রস দ্য হচ্ছে প্লাসেন্টা টিপিক্যালি আফটার দ্য 3rd month অফ দ্য প্রেগনেন্সি। ফিটাল ইনফেকশন ক্যান ওকার, তাহলে এই যে কনজেনিটাল সিফিলিস এটা কিন্তু আফটার 3rd month, বেশিরভাগ কিন্তু টর্চ ইনফেকশনগুলো কখন হয় ফার্স্ট ট্রাইমেস্টারে, কিন্তু এটা কিন্তু আফটার কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে। ইন দ্য ইনফেক্টেড নিউনেট স্কিন অ্যান্ড বোন লেশন সাচ অ্যাজ হাচিসন ট্রিপ, মালবেরি মোলার, সেবারশিন, শ্যাডল নোজ, তারপর হচ্ছে রেগড স্নাফলস অ্যান্ড ফ্রন্টাল বসিং আর হচ্ছে কমন। তাহলে কনজেনিটাল সিফিলিসের ক্লিনিক্যাল ফিচার কিন্তু গাইনি এবং পেডিয়াট্রিক্স দুজনেরই আসতে পারে। আদার ফাইন্ডিং কি কি, হেপাটোস্প্লেনোমেগালি, ইন্টারস্টেশিয়াল ক্যারাটাইটিস এবং 8 nerve ডিপনেস অলসো অকার। ফিটাল ইনফেকশন ক্যান অলসো রেজাল্ট ইন স্টিলবার্থ। অল প্রেগনেন্ট উইমেন শুড বি টেস্টেড ফর সিফিলিস অ্যাট লিস্ট টুয়াইস ডিউরিং হচ্ছে প্রেগনেন্সি। Immunity to syphilis is incomplete. Antibody to the organism are produced but do not stop the progression of the disease. এখন আমরা যদি সিফিলিসের ইনভেস্টিগেশন পড়ি, একটা হচ্ছে স্পেসিফিক, নন স্পেসিফিক। নন স্পেসিফিক কি, সেটা হচ্ছে ভিডিআরএন। নন স্পেসিফিক কি, ভিডিআরএন। আর স্পেসিফিক কি, ট্রেপোনেমা প্যালিডাম হিমাগ্লুটিনেশন স্টেজ। এটার একটা অসুবিধা কি, এটা হচ্ছে একবার পজিটিভ হলে পেশেন্ট যদি ডিজিজ ফ্রিও হয় তাহলে হচ্ছে এটা লাইফ লং পজিটিভ থাকবে। এই চ্যাপ্টারে আর কিছু লাগবে না। আর আমাদের ছোট্ট 2টা টপিক আছে, সেটা হচ্ছে ক্ল্যামাইডিয়া। এই ক্ল্যামাইডিয়া অফ দ্য মেডিকেল ইম্পর্টেন্স, এটা হচ্ছে এখানে পড়লেই হবে। ক্ল্যামাইডিয়া কিন্তু এটা কিন্তু ভালো করে পড়তে হবে, অনেকগুলো স্টার দেখেন। ট্রাকোমাইটিস কি করতেছে, এভাবে আসে। ক্ল্যামাইডিয়া ট্রাকোমাইটিস কজেস ইউরেথ্রাইটিস, নিউমোনিয়া, কনজাংটিভাইটিস, লিম্ফোগ্রানুলোমা ভেনারাম অ্যান্ড হচ্ছে ট্রাকোমা, ট্রু, ঠিক আছে। তারপর হচ্ছে মুড অফ ট্রান্সমিশন কি, সেক্সুয়াল প্যারিনেটাল ইনফেকশন। এখানে আর কিছু লাগবে না, এই 3টা ডিজিজ, ন্যাচারাল হোস্ট, মুড অফ ট্রান্সমিশন। ক্ল্যামাইডিয়া নিউমোনিয়া কি করে, এটিপিক্যাল নিউমোনিয়া। ন্যাচারাল হোস্ট হিউম্যান, আর কিভাবে ছড়ায়, রেসপিরেটরি ড্রপলেট। ক্ল্যামাইডিয়া সিডটাকে কি করে, সিডটাকোসিস, ইট ইজ ওয়ান টাইপ অফ নিউমোনিয়া। ন্যাচারাল হোস্ট বাস্ট, ইনহেলেশন অফ দ্য ড্রাইড বার্ড ফিসেস। এতটুকু জানলেই হবে। ক্ল্যামাইডিয়ার ইম্পর্টেন্ট প্রপার্টি কি, এরা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমেটিসের ভিতরে একটু পড়বেন, এরা হচ্ছে ট্রাকোমা করে। এ ক্রনিক কনজাংটিভাইটিস এপিডেমিক কিন্তু আফ্রিকা অ্যান্ড হচ্ছে এশিয়া। ট্রাকোমা মে রিকার ওভার
ears and may lead to blindness but do not causes systemic illness. So trachoma কিন্তু only conjunctivitis করছে, chronic, but এটা systemic disease করতে পারছে না। রিকেটশিয়ার নামগুলো জানবেন, রিকেটশিয়া প্রভাজেকি, এবং এগুলোর জাস্ট হচ্ছে ডিজিজের নাম, ডিজিজের নেম, আর কিছু পড়া লাগবে না। এই যে ডিজিজ আছে, যেমন রকি মাউন্টেন স্পটেড ফিভার, রিকেটশিয়াল পক্স হচ্ছে রিকেটশিয়া আকারি। টাইফাস গ্রুপে কি করে? এপিডেমিক, এন্ডেমিক, স্ক্র্যাব, এটা কি করে? প্রভাজেকি, টাইফি, সুসুগামুসি। আদার কিউ ফিভার করে কি? কক্সিয়েলা বার্নিটি, অ্যানাপ্লাজমোসিস, ফ্যাগোসাইটিফাইলাম, এন্ড হচ্ছে এটা কি বলবো, আর্লিকিওসিস। এটা হচ্ছে, এটা একটু উচ্চারণটা এটা কি হবে? ক্যাপেনসিন। ঠিক আছে, উচ্চারণটা আমি বুঝতেছি না। ঠিক আছে, আর কিছু লাগবে না, শেষ। ও মাইনর ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিসে দুই একটা জিনিস পড়তে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, এই যে একাইনেলার ইনফেকশনে কি পাওয়া যায়? ক্লেন্সড ফিস্ট পাওয়া যায়, এটা জানতে হবে। হিমোফাইলাস ডুক্রি, এটা কি করছে? শ্যাঙ্ক্রোয়েড করছে। শ্যাঙ্ক্রি যেটা ছিল, শ্যাঙ্ক্রি কোথায় হয়? সিফিলিসে হয়, যেটা ছিল নন টেন্ডার। বাট শ্যাঙ্ক্রোয়েড কিন্তু কি, এটা হচ্ছে পেইনফুল, নন ইনটিউরেটেড, এবং হচ্ছে লোকাল লিম্ফ্যাডিনাইটিস করে। সো পেইনফুল যেটা, সেটা হচ্ছে শ্যাঙ্ক্রোয়েড। অর্গানিজম কি? হিমোফাইলাস ডুক্রি। পেইনলেস যেটা, সেটা কি? স্পাইরোকেট ট্রেপোনেমা প্যালিডাম। ল্যাক্টোব্যাসিলাস, এটা হচ্ছে কি করতেছে? নর্মাল ফ্লোরা ইন দ্য মাউথ, কোলন অ্যান্ড ফিমেল জেনেটিক ট্র্যাক্ট। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে মাউথে কি করতেছে? ডেন্টাল ক্যারিজ করে। ভ্যাজাইনাতে মেইন সোর্স অফ দ্য ল্যাকটিক অ্যাসিড হুইচ কিপস দ্য পিএইচ লো। ল্যাক্টোব্যাসিলি আর রেয়ার কজ অফ অপরচুনিটিক ইনফেকশন। তারপর হচ্ছে মোবিলাঙ্কাস কি করে? ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস করে, কার সাথে? গার্ডেনেলার সাথে। আর নাই। অবশেষে আমাদের ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আপনাদের সাথে মোটামুটি আমার ক্লাস শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ। সবাই পড়াগুলা ঠিকঠাক মতো শেষ করে ফেলবেন।